এর আগের ক্লাসে যতদূর আমরা কাজ করছি সেখানে কি ছিল, একটা রেস্টুরেন্ট ব্রাউজার নিয়ে কাজ করছিলাম, যে ফাইলে ইনফরমেশনগুলো সব আমরা স্টোর করে রাখতে পারছি, ফাইল থেকে রিট্রিভও করতে পারছি। এই সেকশন অতদূর করা হয়ে গেছিল। যে একদম প্রথম যে রেস্টুরেন্ট ইনফরমেশনটা সেটা দেখানো যাচ্ছে, তো নেক্সটের কাজগুলো করা বাকি ছিল, রিডিং এর কাজ হয়ে গেছে। ওখান থেকে শুরু করব। তার আগে কয়েকটা জিনিস নিয়ে একটু কথা বলতে যাচ্ছি, যে নেক্সট এরপর তো আমাদের ক্লাস নাই, পরীক্ষা। যে আবার পরীক্ষা কবে সেটা জানি। জাভা পরীক্ষা 21 তারিখ 2টার সময়। আমার সেকশনগুলো সবই বিবিএ সেমিনার হবে। আজকে পরীক্ষার জন্য কোয়েশ্চেন প্যাটার্ন বলে দেবো, কোন থেকে এই ধরনের কোয়েশ্চেন আসবে সবই জানাবো। আর পাস্ট কোয়েশ্চেন্স গুলো স্প্রিং 2015 এর কোয়েশ্চেন এখানে আপলোড করা আছে। এই যে ফাইলসের মধ্যে পাস্ট কোয়েশ্চেন্স দেওয়া আছে, এখানে স্প্রিং 2015 কোয়েশ্চেন গুলো দেওয়া আছে। ফলেরটা দিতে ভুলে গেছি, দেখিয়ে দিয়ে দেবো আজকে। লাস্ট সেমিস্টারে কিরকম প্রশ্ন ছিল সেটা নিয়ে একটু কথা বলি। শুধু অ্যান্সার বলবো সেটা না, একটা সিম্পল মেথড লিখতে বলছিলাম, যেটা 100টা র্যান্ডম নাম্বার একটা ফাইলে রাইট করে। ফাইল রাইট করার কাজটা আমরা পাই, র্যান্ডম নাম্বার নিয়ে কাজ করিনি এখনো এই সেমিস্টারে, কিন্তু ফাইলে কীভাবে রাইট করতে হয় সেটা পাই। আমি ফাইলে রাইট করার কোনো কাজ দিলে দিতে পারি, সেটা পারা উচিত। ক্যালকুলেটর নিয়ে কাজ করছিলাম, সেটা রিলেটেড একটা কোয়েশ্চেন করছিলাম, একটা বাটন রিঅ্যাকশন কিভাবে অ্যাড করা যায়। তো এই কোডটা ছিল, এটা হচ্ছে একটা ইভেন্ট হ্যান্ডলার লেখা, যে একটা পার্টিকুলার বাটন ক্লিক করলে পরে কি হবে সেটার কোড লিখতে হবে। এটার জন্য পুরো ইউআই ডিজাইন করতে হবে, তার সাথে 3টা ফাইল নিয়ে লিখতে হবে, এমন কিছু না, জাস্ট একটা কোডের একটা পার্টিকুলার অ্যান্সার চাচ্ছি। আর আরেকটা জিনিস ওদের এখানে যেটা দিচ্ছিলাম সেটা হচ্ছে যে একটা ইউআই ডিজাইন করতে হবে, ইউআই এর মকআপ রাখতে হবে। যেমন আমাদের লাস্ট যে ল্যাব ক্লাসটা ছিল, ওইখানে ল্যাব ক্লাসে একটা ইউআই ডিজাইন করে দিয়েছিলাম এবং এর সাথে রিলেটেড কোডও লিখছিলাম। ওই সেমিস্টারে এখানে এরকম একটা পার্টিকুলার প্রবলেম দিয়ে দিয়েছিলাম, এই প্রবলেমটা বুঝে তোমার যেরকম ইউআই ডিজাইন করতে ইচ্ছা করে সেরকম ডিজাইন করো, এর জন্য কী কী ক্লাস লাগবে সেগুলো ইউএমএল লাগো অথবা ক্লাসগুলো লাগো, সেরকম কোয়েশ্চেন ছিল। এটা হচ্ছে লাস্ট সেমিস্টার। এখন এই সেমিস্টারে এক্স্যাক্টলি কী কী থাকবে, কী ধরনের প্রশ্ন থাকবে আমি জানিয়ে দেবো। এমসিকিউ বুক থেকে আসবে সেটাও বলতে পারি। স্যার বিকল্প নাই দিচ্ছি স্যার, অপশনস। হ্যাঁ আছে তো, অনেকগুলো অপশনস আছে। হ্যাঁ এই যে 20টা থেকে 5টা, ওই এক জায়গাতে, আর কিছু নেই। হোয়াট ইজ এম টার্গেট? না, অপশনস আমি দেবো না, কারণ আমি স্পেসিফিক্যালি বলেই দিচ্ছি এখান থেকে এই প্রশ্ন করবো, আর অপশন দিয়ে কি করবো। এই আমি এটা অ্যান্সার বলে দিতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে যে এগুলো জানতে গেলে বই পড়তে হবে, এগুলো পুরো বই থেকে দেয়। জাভা মাইক্রো এডিশন কাকে টার্গেট করে? স্মল মেমোরি কন্টেইন ডিভাইসকে, যে ফোনের জন্য যে জাভার যে প্ল্যাটফর্ম ছিল ওইটা। এটা এক্সাম থেকে বাদ স্যার, এটা এক্সাম থেকে বাদ? হ্যাঁ এমনি বাদ। আমি লাস্ট সেমিস্টারের প্রশ্ন তো রিপিট করার তেমন ইচ্ছা আমার নাই। এটা দেখার জন্য কিরকম প্রশ্ন হবে, পারপাস অতটুকুই। আচ্ছা, বই কোথায় আছে সেটা জানি তো নাকি? বই কিনে থাকলে তো খুবই ভালো, আর যদি না কিনে থাকো তাহলে এই যে লোকাল সার্ভারে বুকস রাখা আছে, তার মধ্যে থেকে 2টা বই পড়ার জন্য বলছি। একটা হচ্ছে জাভা হারো প্রোগ্রাম 9th এডিশন, আর হেড ফার্স্ট জাভা 2nd এডিশন। সেভ করে
রাইট এক্সাম মানে কোয়েশ্চেন প্যাটার্ন এমসিকিউ থেকে আসবে বলে দিচ্ছে Java how to program এই বইয়ের চ্যাপ্টার দেখে বলি chapters 1 2 3 at a head first Java MCQ head first না দুইটা থেকেই থাকবে আমি বলে দিচ্ছি কয় চ্যাপ্টার আর হেড ফার্স্ট জাভা এটার চ্যাপ্টার 1 থেকে 4 এমসিকিউ এর বাইরে কিছু দেব না স্যার আমরা যা যা করেছি স্যার এই লেকচারগুলো স্যার এর মধ্যেই স্যার আছে এমসিকিউ গুলো তার বাইরেও থাকবে মানে ক্লাসে দেখেনি এমন জিনিস এমসিকিউতে আসতে পারে যে জিনিসগুলো বইয়ে আছে বইটা পড়াটা জরুরি আমি ক্লাসে বইয়ের চ্যাপ্টার ধরে পড়াতে পারতেছি না আগে ব্রড কোয়েশ্চেন একটাই থাকবে দুইটা পার্ট আর কোনো প্রোগ্রামিং নাই ওর মধ্যে ব্রড কোয়েশ্চেনের কাজটা হবে হচ্ছে যে একটা প্রবলেম দিয়ে দেবো একটা কেস স্টাডি মতো ওইটা পড়ে বুঝতে হবে যে এই জিনিসটাকে অ্যাড্রেস করার জন্য কী রকমের ইউআই দরকার ইউজার ইন্টারফেসটা শুধু ছবিই আঁকতে হবে কিন্তু ছবির মধ্যে একটু বাড়তি জিনিস করতে হবে সেগুলো হচ্ছে মার্ক করে দিতে হবে কোনটা কী জিনিস আর লেআউটটা কীরকম সেটা বুঝিয়ে দিতে হবে ধরো তুমি 3টা টেক্সট ফিল্ড রাখলা বক্স এঁকে দিলা ওটা পাশে অ্যারো দিয়ে লিখে দেবো আর কি সায়েন্স এক্সপেরিমেন্টে যেভাবে লিখতে হয় কি এই জিনিসগুলো কী জিনিস এগুলো টেক্সট ফিল্ড এগুলো লেবল হ্যাঁ কোনটা বাটন সেগুলো বলে দিবা যাতে আমি বুঝতে পারি আর কিভাবে লেআউটটা ডিজাইন করছো কার আন্ডারে কি সেটা বলে দিবা লেটস যদি ভি বক্সের মধ্যে গ্রিড পেইন ফেলো তাহলে ওইগুলো মার্ক করে দিবা যে এই পুরোটা হচ্ছে একটা ভি বক্স তার মধ্যে একটা গ্রিড পেইন আছে তার নিচে একটা গ্রিড পেইন আছে যেটা যেটা ইউজ করো কোনো ডেসক্রিপশন দিতে হবে না ছবিটার মধ্যে যাতে বোঝা যায় যে কীভাবে কাজটা করছো না শুরুতেই তো বললাম ব্রড কোয়েশ্চেনের পার্টে কোনো প্রোগ্রামিং নাই ব্রড কোয়েশ্চেনটা পিওরলি ডিজাইন ওরিয়েন্টেড তাহলে এখানে ইউআই ডিজাইন একটা পার্ট থাকবে আর আরেকটা পার্ট থাকবে হচ্ছে যা যা ক্লাস লাগবে এটার জন্য একাধিক ক্লাস থাকতে পারে হ্যাঁ ইউএমএল গুলো লেখা কী কী ডেটা মেম্বার লাগবে কী কী মেথড লিখবা সেগুলো শুধু নামগুলো লিখবা বডি লিখতে হবে না কারণ এটা বক্সের মধ্যে তাই থাকে কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে প্রাইভেট পাবলিক সেগুলো আইডেন্টিফাই করতে হবে মানে সেকেন্ড পার্টের সেকেন্ড পার্ট হ্যাঁ দুইটা পার্ট চিট শিট অ্যালাউ করবো না না বইও অ্যালাউ করবো না চিট শিটও অ্যালাউ করবো না এটা সেমিস্টার শুরুতে বলছিলাম কারণ ওই লাস্ট সেমিস্টার এক্সপিরিয়েন্সটা আমার খারাপ শর্ট কোয়েশ্চেন্স দুইটা কোয়েশ্চেন থাকবে একটা হচ্ছে কি কি কাজ করছে
একটু ডিফারেন্ট হোক। আচ্ছা, শর্ট কোয়েশ্চেন দুইটা থাকবে। শর্ট কোয়েশ্চেনের মধ্যে একটার জন্য আমি একটা ইউআই দিয়ে দিতে পারি, ইউআই এর মক-আপ আর কি। ওটা দিয়ে দিয়ে বলবো যে একটা পার্টিকুলার বাটন আছে, ওই বাটনটার জন্য কোড লিখতে হবে। তো অন অ্যাকশন যেটা লিখে হবে, জাস্ট ওই অন অ্যাকশনের মেথডটা লিখতে হবে একটা পার্টিকুলার কাজের জন্য। কাজটা কি সেটাও আমি বলবো। একটা স্যাম্পল দিয়ে যেটা দিব না, যেমন আমি একটা ইউআই একে দিয়ে বললাম যে একটা রিসেট বাটনের জন্য কাজ থাকে, যেটা সবগুলো যে টেক্সট ফিল্ড আছে ওগুলোকে খালি করে দেয়। এটা দিব না। হ্যাঁ, এটা না দেওয়ার মতো বেশি সহজ ছিল। অথবা একটা সেভ বাটনের কাজ দিতে পারি, যেটা ওই কন্টেন্ট গুলো নিয়ে একটা টেক্সট ফাইলে সামহাউ সেভ করে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার ফাইলে কিছু জিনিস কাজে লাগবে। ওই জন্য ব্র্যাকেটে লিখে রাখছি মে ইনভলভ ফাইল, এটা থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু এটা জাস্ট একটা ছোট কোডের পিস। এটার জন্য গোটা ক্লাস লিখতে হবে না, ইম্পোর্ট লিখতে হবে না, কিছু লাগবে না। কোড স্নিপেট যতটুকু লাগে অতটুকু। আর আরেকটা কোয়েশ্চেন থাকবে, সেটার মধ্যে আমি একটা ইএমএল ক্লাস ডায়াগ্রাম দিয়ে দেবো, যেখানে পরিষ্কারভাবে লিখি ইএমএল ক্লাস ডায়াগ্রাম। একটা ইএমএল ক্লাস ডায়াগ্রাম এঁকে দিব, ওই ক্লাস ডায়াগ্রামটা দেখে ওটার জন্য ইমপ্লিমেন্ট করতে হবে, মেথডগুলো লিখতে হবে। ধরো তিনটা মেথড আছে, ওটার মধ্যে বলে দিলাম কিছু গেট আছে, কিছু সেট আছে, ছোট ছোট মেথডই, এক লাইন দুই লাইনের কাজ। ওই জিনিসগুলো লিখতে হবে, গেট সেটগুলো লিখতে হবে। অথবা হয়তো কোনো কোনো মেথড থাকতে পারে, কিন্তু ছোট ছোট একটা কাজ। ধরো এরকম কাজ করে দেখেছেন যে একটা পজের জন্য, পয়েন্ট অফ সেল সিস্টেমের জন্য বিল বের করার জন্য ক্যালকুলেট বিল যদি একটা থাকে, ওটা গেট মেথড না, মানে ডিরেক্টলি কোনো একটা ডেটা মেম্বার ফেরত দেয় সেরকম না, সেটা কোন করে হিসাব করতে হবে, এরকম সিম্পল কোনো ক্যালকুলেশন থাকতে পারে। এক্স্যাক্টলি ক্লাসে করে দেওয়ার জিনিস দিব কিনা আমি শিওর না, না দেওয়ার চান্স বেশি, কিন্তু যা দিব সেগুলো ক্লাসের জিনিসগুলো বুঝলে অবশ্যই পারার কথা। কেসটাও চেঞ্জ হয়ে যেতে পারে। আর আচ্ছা, বই অ্যালাউ করছি না, চিট শিট অ্যালাউ করছি না, ক্যালকুলেটার কোনো প্রয়োজন নেই। ওটা বুঝে নিয়ে করতে হবে। ফর এক্সাম্পল আমি তোমাকে একটা বর্ণনা দিলাম যে পয়েন্ট অফ সেল সিস্টেম একটা তৈরি করতে হবে এক দোকানে। তুমি তখন চিন্তা করবা যে এটার জন্য কি কি জিনিস ইনভলভ। ফর এক্সাম্পল তুমি বুঝবা যে জিনিসগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, তাহলে প্রোডাক্টের একটা ডেটা টাইপ তৈরি করা দরকার। হ্যাঁ, এটা একটা জিনিস না, কিন্তু প্রোডাক্ট একা একা বিক্রি হয় না। প্রোডাক্ট তো কেউ কিনে, কে কিনে? কাস্টমার কিনে। ওই কাস্টমার ক্লাসের জন্য একটা ইউনিট তৈরি করতে হবে। স্যার ফুল প্রোডাক্টের সাথে যা রিলেটেড প্রোডাক্ট একা একা আমার দোকানে আছে, সাপ্লায়ারের কাছ থেকে আমি কিনি, সাপ্লায়ার একটা ইউনিট হতে পারে। এরকম অনেক কিছু আছে, সবই কভার করতে হবে সেটা না, কিন্তু একটা বেসিক আইডিয়া তোমার আছে, সেই জিনিসটা তুমি বুঝতে পারবে। যেমন এই আগের দিনের যে সেকশনটা, ওই সেকশনে আমি অন্য একটা কাজ করতেছিলাম ওদের জন্য। ওদেরকে দেখা যাচ্ছে একটা রেস্টুরেন্ট ব্রাউজার, ওদেরকে সিমিলার টাইপের আরেকটা কাজ করছে, সেটা হচ্ছে একটা লাইব্রেরি ম্যানেজমেন্টের জন্য। লাইব্রেরি ম্যানেজমেন্টের জন্য যে কাজটা দেয়, ওইখানে বই একা একা তো কেউ চলে যাবে না, এটা এটা আরেকজন বাসায় যাবে, কেউ বড় করতে হবে, তাহলে বড় বড় ইনফরমেশন রাখতে হবে। বই কেউ বড় করতেছে, তাহলে অ্যাটলিস্ট বুক ইনফরমেশন লাগবে, বড় বড় ইনফরমেশন লাগবে, এগুলো যাতে আমরা ইমেল দিয়ে করতে পারি। আমরা কি স্যার বড় ওয়ার্ডের কোনো কিছু করিনি স্যার, কিছু করিনি বড় ওয়ার্ডের করিনি না, করিনি, কিন্তু এটা একটি সমস্যা নেই। মানে সিমিলার অনেক কাজ অনেক দিকে করে আসছি না, ঠিক লাইব্রেরি ম্যানেজমেন্টের জন্য করি নাই, কিন্তু স্টুডেন্টের জন্য করে আসছি, যে স্টুডেন্টের জন্য
তার নাম রাখতে হয়, তার অ্যাড্রেস রাখতে হয়, ডেট অফ বার্থ রাখতে হয়। বড়ের জন্য সিমিলার জিনিস তো লাগবে। পরীক্ষা রিলেটেড আর কিছু অ্যাড করার আছে বা আর কোনো কোয়েশ্চেন আছে? এখানে আমি একটা আচ্ছা দেখাই স্যাম্পল। হ্যাঁ বল। হ্যাঁ আমি এরকমের একটা ইউআই কে দিয়ে ফর এক্সাম্পল বলতে পারি যে সেভ বাটনটা এই রেস্টুরেন্ট রিলেটেড যা যা ইনফরমেশন আছে এগুলো নিয়ে একটা টেক্সট ফাইল বলে দিলাম, এই পার্টিকুলার টেক্সট ফাইলে সেভ করবে, এটার জন্য কোড লেখা। তখন এইটার সাথে আমরা যে অন অ্যাকশন যেটা অ্যাড করি ওই মেথডের ভিতরে যতটুকু লিখবো সেটুকু লিখতে বলতেছে। এটা হচ্ছে ইভেন্ট হ্যান্ডলার, একটা ইভেন্ট ঘটবে এটাকে হ্যান্ডেল করার জন্য কোড লিখতে হবে। আর ইউএমএল এর জন্য এই যে এরকম টাইপের অ্যান্সার দিলে হবে, একটা বক্স সেকের উপরের পার্টে ডেটা মেম্বার কী কী থাকবে সেটা লিখতে হবে, নিচের পার্টে মেথড কী কী থাকবে সেগুলো লিখতে হবে। ওইটা তো প্লাস মাইনাসেই দেখা দিচ্ছ। হ্যাঁ তাই। এখন ওই ব্রড কোয়েশ্চেনের জন্য ইউএমএল কয়েকটা লাগতে পারে, ডিপেন্ড করে প্রবলেমের উপরে। পজের প্রবলেম কোথায়? এখানে পজের মধ্যে তো অ্যাটলিস্ট হ্যাঁ ওই তিনটা কি প্লেয়ার তো আছেই। আমার প্রোডাক্ট লাগবে, প্রোডাক্ট কেউ কিনবে, কাস্টমার লাগবে, প্রোডাক্ট আমার দোকানে আসতেছে সেটার জন্য আমার ওইখান থেকে সাপ্লাইয়ের ইনফরমেশন লাগবে। এর বাইরে অনেক কিছু হতে পারে, কিন্তু অত দূর আর যাবো না সেখানে। প্রোডাক্টের জন্য আমি চিন্তা করতে পারি প্রোডাক্টের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে আমার পেরিশেবল প্রোডাক্ট যেগুলো পচনশীল, নষ্ট হয়ে যেতে পারে, সেটার জন্য আলাদা টাইপ হতে পারে। আর একটা হচ্ছে নর্মাল প্রোডাক্ট যেগুলো এমনি রাখা যায় শেলফে অনেকদিন ধরে, সেরকম হতে পারে। ক্লায়েন্টও আমার দুই রকম হতে পারে, যারা আমার রেজিস্টার করা কার্ডওয়ালা ক্লায়েন্ট যাদেরকে আমি কোনো বোনাস পয়েন্ট দিই সেরকম হতে পারে, অথবা নর্মাল যে কোনো গেস্ট ক্লায়েন্ট হতে পারে। তো এই জিনিসগুলো সবই আলাদা আলাদা ক্লাস হিসেবে আসে, ইনহেরিটেন্স আসে, কিন্তু এগুলো আমি এখনো দেখাই নেই। কাস্টমার আইডিটা তো কার্ড যারা ইউজ করে তাদের, আর অন্যদের জেনারিক যে কোনো একটা আইডি দেওয়া যায়। আচ্ছা তাহলে পরীক্ষা রিলেটেড আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমি জিনিসটা ক্লোজ করি। ওকে, তাহলে আজকে আরো অনেক কাজ বাকি রয়ে গেছে। শুরু করবো হচ্ছে আমাদের এই সেকশনের যে এক্সাম্পলটা ছিল রেস্টুরেন্ট ব্রাউজার, ওটা নিয়ে। এটা যে অবস্থায় ফেলে গেছি এই যে এখানে একটা লোড বাটন আছে, এটা দিলে পরে রেস্টুরেন্ট ইনফরমেশন লোড হয়। আপাতত শুধু দুইটা জিনিস দেখাচ্ছে, এখানে আরো অনেক বাকি ইনফরমেশন আছে, ওগুলো ফিল আউট করা যাবে। কিন্তু সামহাও এটা ফাইল থেকে পড়ে আসতেছে। বুমার্স ক্যাফে আমি এখন লিখি নাই তো। নেক্সট দিলে পরে এর পরের যে স্নোবল ক্যাফে, এটার ইনফরমেশন কিন্তু লোড হয় নাই। তাহলে নেক্সটের কাজটা বাকি আছে। লোডে বললে পরে পুরোটা কিভাবে কাজ করে সেটা দেখানো হয় নাই। নেক্সট বললে পরে ব্যাক কিভাবে কাজ করে সেটাও চিন্তা করতে হবে। আমাদের এখানে একটা বড় লিমিটেশন রয়ে গেছে। আমরা ঠিক করছিলাম যে রেস্টুরেন্টের মধ্যে এই এতগুলো ইনফরমেশন রাখবো, কিন্তু এই জিনিসটার আইডিয়া আমাদের আগে থেকে আছে। যে আইডিয়াটা নাই সেটা হচ্ছে যে রেস্টুরেন্ট কয়টা রেকর্ড সেভ করতে হবে সেটা জানা না। একটা রিয়েল লাইফ সিনারিও দেখাই যেটা এই জিনিসগুলো কাজে লাগে। তো এই ধরনের টুল লোকজন তৈরি করে। ঢাকা ফুডিজের কথা জানি, এরকম অনেক সাইট আছে। এটা খুব কাজের একটা সাইট আমাদের জন্য। এখানে বিভিন্ন রেস্টুরেন্টের লোকেশন জানা যায়, এরিয়া দিয়ে সার্চ করা যায়। ফর এক্সাম্পল আজকে সকালে বনানীর কোনো একটা রেস্টুরেন্টে যাব,
বনানী রেস্টুরেন্টগুলো এখানে লিস্ট আউট করবে। তো এগুলো সর্ট করা যায় বিভিন্নভাবে, যে কোনটা রেটিং বেশি, কোনটা বেশি পপুলার, সেগুলো দিয়ে সর্ট করা যায়। এবং ওটার ভিতরে ঢুকলে পারে, ফর এক্সাম্পল বার্গার অ্যান্ড বুস্ট, এটাতে ঢুকলে ওদের কী কী আইটেম বেশি চলে, কিছু আইটেমের ছবি, এক্সাক্ট লোকেশন কোথায়, এই জিনিসগুলো সব দেওয়া আছে। এটা একটা প্রোডাক্ট যেটা অলরেডি অপারেশন আছে, এরা কাজও করে। কয়েকদিন আগে বিভিন্ন রেস্টুরেন্টের একটা রেস্টুরেন্ট উইক করছে তারা, যে বিভিন্ন রেস্টুরেন্ট ডিসকাউন্ট দিবে, বা একটা ডিসকাউন্ট না, আসলে দাম কম রাখে, প্ল্যাটার থাকবে আর কি, বিভিন্ন রকমের প্ল্যাটার অফার করবে। যে জন্য বলা যে ঢাকা পুলিশ এরা যখন এই সাইটটা লঞ্চ করছে, ওরা কি আগে থেকে জানতো যে 10টা রেস্টুরেন্ট শুধু কভার করবে বা 100টা রেস্টুরেন্ট কভার করবে? জানো না। তাহলে ইচ্ছা মতো নতুন নতুন রেস্টুরেন্ট অ্যাড করার ব্যবস্থা রাখতে হবে। ডেফিনেটলি ওদের ইনফরমেশনগুলো ফাইলে সেভ করা নেই, ডেটাবেজে সেভ করা আছে সামহাও, যেখান থেকে ওয়েব ইন্টারফেস দিয়ে এটা আমরা দেখতে পাচ্ছি। এই কোর্সে আমরা এখন কাজ করতেছি ফাইল নিয়ে। একটা কম্পিউটারেই আসতে হবে, আমার একটা কম্পিউটারে বসেই দেখতে হবে ফাইলের জিনিসগুলো। খুবই খারাপ একটা কোর্স, সেকেন্ড মিটারও যাওয়ার আগে ডেটাবেজের কাজ শিখে ফেলবে। কিন্তু এইখানেও আমার কিছু কাজ রয়ে গেছে, ফাইলেও যদি করি। এই যে রেস্টুরেন্ট ব্রাউজার নিয়ে কাজ করলাম, ওর যে ইনফরমেশন সেগুলো আমরা কি করছি, আমাদের কন্ট্রোলারে এসে বললাম যে রেস্টুরেন্টগুলোকে একটা অ্যারেতে রাখো। এই যে স্কোয়ার ব্র্যাকেট, এটা হচ্ছে একটা অ্যারের নোটেশন। 38 নম্বর লাইনে বলছে রেস্টুরেন্টস নামে রেস্টুরেন্টের অবজেক্ট তৈরি হবে। কিরকম অবজেক্ট? অ্যারে টাইপ অবজেক্ট। এখানে অনেক রেস্টুরেন্ট রাখা যাবে। আমরা যখন রেস্টুরেন্টের জন্য যে লোড বাটনটা ক্লিক করলাম, হ্যান্ডেল লোড অ্যাকশন, এই লোড অ্যাকশনের প্রথমে 103 নম্বর লাইনের প্রথম যে কাজটা করলাম, বাজে একটা কাজ, সেটা আমি বলে দিলাম যে 100 রেস্টুরেন্ট যাতে লোড করা যায় সেরকম ভাবে একটা অ্যারে তৈরি করো। এটা বুঝতে পারি, এই জিনিসগুলো গত ক্লাসে বলছি আমি। তারপর আমরা কি করছিলাম, তারপর হচ্ছে পুরো জিনিসটার উপরে একটা লুপ চালাচ্ছিলাম। কোন ফাইলের উপরে? ফাইলটা আছে কোথাও দেখি, সামার 2015 জাভা, এটার মধ্যে restaurant.txt একটা ফাইল আছে, যার মধ্যে এই রেস্টুরেন্ট ইনফরমেশন গুলো ব্লক হিসেবে আছে, যে স্নোবল ক্যাফে ও রিলেটেড ইনফরমেশন গুলো সবাই জায়গায় দেয়। এই কাজটা পড়ার জন্য আমরা কি করছিলাম, র্যান্ডম অ্যাক্সেস ফাইল ইউজ করে একটার পর একটা লাইন পড়ে ফেলছিলাম। জাস্ট রিক্যাপ করে এটার উপর বেস করে সামনে আগে যাবো আমরা। এই লোড অপারেশনটার মধ্যে কি হচ্ছিল, একটা ব্লক পড়তে গেলে নাম পড়তে হয়, এরিয়া পড়তে হয়, ক্লোজিং পড়তে হয়, আওয়ার্স, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই সবগুলো পড়ার পর আমরা কি পাই, একটা রেস্টুরেন্ট পাই। একটা রেস্টুরেন্ট অবজেক্ট তৈরি করি। এই রেস্টুরেন্ট অবজেক্টটা নিউ রেস্টুরেন্টে করলাম, করে এটাকে কি করলাম, অ্যারেতে সেভ করে রাখলাম। তাহলে অ্যারেতে সেভ করতে চাইলে আমার একটা ইন্ডেক্স মেইনটেইন করতে হবে, যে অ্যারেতে কোন জায়গায় বসবে। আমার 0 থেকে 99 পর্যন্ত 100টা ইন্ডেক্স হয়ে গেছে। এই ইন্ডেক্সের ভ্যালুটা এক এক করে বাড়ানো লাগবে, একটার পর একটা রেস্টুরেন্ট সেভ করলে পরে প্রথমটা 0-তে রাখবো, তারপরটা 1-এ রাখবো। এই কাজগুলো হয়ে যাওয়ার পরে আমরা কি করলাম, ডিসপ্লে রেস্টুরেন্ট 0 এই জিনিসটা কল করলাম। 0টা কেন বলছিলাম, কারণ 0 নাম্বার যে রেস্টুরেন্ট আছে ওটাকে দেখো, সবার প্রথমে রেস্টুরেন্টে দেখো। তাহলে নেক্সট যে অপারেশনটা রয়ে গেছে, নেক্সট মেথড, নেক্সট ক্লিক করলে পরে প্রথমে যদি F0 দেখে, এরপরে ডেফিনেটলি 1 নম্বর রেস্টুরেন্টে দেখো, তারপর হচ্ছে 2 নম্বর রেস্টুরেন্টে দেখো। লাস্ট ক্লাসে আমি তোমাদের হাতে যতটুকু ছেড়ে দিয়েছিলাম যে বাসায় ট্রাই করার জন্য বলছিলাম যে নেক্সটটা লিখতে পারো কিনা নিজের একটা ট্রাই করো। কি কারণ হয়েছে, না হলে তো সমস্যা। ডিসপ্লে রেস্টুরেন্ট 0 এইটা কাজ করে, এটা কি বুঝতে পারি? ডিসপ্লে রেস্টুরেন্ট 0 এটা বললে পরে কি হয়, কলটা আসে এই জায়গায়।
কত নাম্বার রেস্টুরেন্ট দেখাতে চাই? 0 নাম্বার রেস্টুরেন্ট দেখাতে চাই। তাহলে রেস্টুরেন্টস একটা অ্যারে আছে, তার 0 ইন্ডেক্স থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে নেম ফিল্ডে নেম বসাচ্ছি, এরিয়া ফিল্ডে এরিয়া বসাচ্ছি। আরও অনেকগুলো ফিল্ড আছে তো, তাই না? ফর এক্সাম্পল কুইজিন ফিল্ড যেটা আছে, এটা সেট টেক্সট করলে পরে আর ডট কি দিব আমরা? গেট কুইজিন। আর কেন দিচ্ছি? কারণ এখানে একটা অবজেক্ট তৈরি করে রাখছি রেস্টুরেন্ট টাইপের, যার নাম হচ্ছে আর। তাহলে এখন আর ডট দিয়ে দিয়ে তো সব আসতে হবে। ওকে, আজকে শুরু যেখানে করতে চাই সেটা হচ্ছে এই জায়গাটায় হ্যান্ডেল নেক্সট অ্যাকশন। এই নেক্সট অ্যাকশনের কাজ কি হবে? এই যে এখানে যেমন ডিসপ্লে রেস্টুরেন্ট কল করলাম, আমরা ডিসপ্লে রেস্টুরেন্ট 0 বললাম, আমরা এখানে নেক্সট বললে পারে যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটা ইন্ডেক্স থাকবে বা ভেঙেই লিখি, কারেন্ট রেস্টুরেন্ট কত দেখানো হচ্ছে সেটা থাকবে, এই নাম্বারটা প্লাস প্লাস হবে। বুঝতে পারছি? আচ্ছা, লিখি এটা। এই কারেন্ট রেস্টুরেন্ট নামে তো কিছু নাই, আমি যেটা চাচ্ছি এখানে সেটা হচ্ছে একটা ইন্টিজার থাকবে। কত নাম্বার রেস্টুরেন্ট এখন দেখাচ্ছি, এটা ইনিশিয়ালি কত থাকবে? 0। এগুলো প্রাইভেট মেম্বার, এগুলো ডেফিনেটলি বাইরে থেকে অ্যাক্সেস করার কোনো দরকার নেই। যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে নেক্সট ক্লিক করার সাথে সাথে ওটা যদি 0 থাকে, কারেন্ট রেস্টুরেন্ট প্লাস প্লাস করলাম, তাহলে কি হবে? 1 হয়ে যাবে। তারপর যখন ডিসপ্লে রেস্টুরেন্ট এটা 1 চলে গেল, তাহলে 1 নম্বর রেস্টুরেন্টকে দেখাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই জিনিসটাকে যদি আমরা রান করি, লোড দিলাম, তাহলে এখানে বুমার্স ক্যাফে চাইনিজ কুজিনেরা সার্ভ করে এরকমভাবে দেখাচ্ছে। নেক্সট দিলাম, স্নোবল ক্যাফেতে চলে গেল, কন্টিনেন্টাল সার্ভ করে। এবার যদি আমরা নিউ দেই, তাহলে এই পুরো জিনিসটা মুছে দিল, মুছে দিয়ে একটা রেস্টুরেন্ট ইনফরমেশন সেভ করার জন্য দিচ্ছে। এখানে একটা নতুন রেস্টুরেন্টের ইনফরমেশন আমরা এখানে দিতে পারি। ফর এক্সাম্পল, ওই যে ঢাকা ফুটিজ একটু আগে দেখুন, একটা দোকান আছে বার্গার অ্যান্ড বুস্ট, এটাও বনানী এরিয়ার। এরা কি দেয়? লেটস সে এটা কন্টিনিউ। স্যার কোডের মধ্যে কাজ না করে স্যার এখানে দিলে কি স্যার নেক্সট দিলে আসবে? কোথায়? কোডের মধ্যে যদি আমি কাজ না করি, মানে এই যেই নামগুলো যে এখানে দিচ্ছি, এই নাম তো আমি কোডের মধ্যে দিই। কোডের মধ্যে দিব কেন? কারণ এগুলো তো কোড না, এগুলো তো আমার ডেটা ইনফরমেশন, শুধু ডেটা। এগুলো থাকবে হচ্ছে টেক্সট ফাইলে। এই জিনিসগুলো যদি আমি আমার কোডে, জাভা কোডের মধ্যে সেভ করি, তাহলে খারাপ হবে না? লোড দিলাম, লোড দিলে পরে বুমার্স ক্যাফে আসে, নেক্সট দিলে পরে বার্গার এন্ড বুস্ট আসে, আর তারপরে কাজ করে না। কারণ এই ফাইলটা নষ্ট করে ফেলছে সামহাউ। ফাইলের যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারটা নষ্ট হয়ে গেছে। এখান থেকে এমটি লাইন কিছু আছে, সেই লাইন দিয়ে পড়তেছে। ওটা ইচ্ছে করেই নষ্ট করা। এখানে সমস্যাটা কি হচ্ছে দেখো, প্রত্যেকটা রেস্টুরেন্ট ইনফরমেশন মানে কি 1 2 3 4 5 6টা লাইন, 6টা ইনফরমেশন আছে। এই বার্গার এন্ড বুস্টে সবগুলো ইনফরমেশন আমি ফিল আউট করিনি, তো সব ইনফরমেশন যদি না থাকে তাহলে ব্ল্যাঙ্ক যাবে। এরপরে যদি কোনো কিছু অ্যাড করতে চাই, ওকে বুঝবে যে এখানে ব্ল্যাঙ্ক জায়গা রাখার দরকার ছিল, তা তো বুঝবে না। এরপর থেকে লেখা শুরু করবে, তারপর এটা যখন আমরা রিড করতে যাব তখন সমস্যা হবে। তাহলে এখানে কিছু না লিখলেও আমার এখানে জায়গাটা সামহাউ ফিল আউট করে দিতে হবে। কোডের মধ্যে চেঞ্জ করা দরকার ছিল, ওইটা ইফ এলস তখনও বসাই নেই। হ্যাঁ, তাহলে স্পেস দিবে বা অন্য কিছু একটা দিবে, কোনো একটা মার্কার দিবে যে এটা লোড করা যায়। যেমন এইবার লোড দিলে পারে বুমার্স ক্যাফের ইনফরমেশন আসছে, এইখানে আবার লাল 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 চলে আসছে, ওগুলো এন্ট্রি ছিল বোধহয়, আমি খেয়াল করিনি। স্নোবল ক্যাফে, তারপর হচ্ছে বার্গার এন্ড বুস্ট, এগুলো করতে পারতেছে সামহাউ। এরপরে নেক্সট দিলে পরে প্রোগ্রামটা এই যে নালগুলো পড়ে, তারপর নেক্সট দিলে পরে এটা ক্র্যাশ করে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেস্টুরেন্টের ইনফরমেশন সেভ করার ব্যবস্থা আছে।
যে আমার প্রোগ্রামটাকে রান করে আমরা নতুন একটা রেস্টুরেন্টের ইনফরমেশন চাইলে এন্ট্রি দিতে পারি। আরও একটা ইনফরমেশন এন্ট্রি দেই, বাইরের কোনো একটা ইয়ে দিই একটু দূরে, সে পিৎজা হাট দিলাম, গুলশান 1 নম্বরে আছে, শুধু পিৎজাই সার্ভ করে না, অনেক কিছুই সার্ভ করে। আচ্ছা করুন, সমস্যা নেই। কয়টায় খুলে? 11টায় খুলে, বন্ধ করে সেই 11টার সময়। অ্যাড্রেস মনে নেই আমার। সেভ দিলাম, এটা সেভ হয়ে থাকলো। আমি যদি এই প্রোগ্রামটাকে রান করি, এগুলোকে লোড করি, এই যে পিৎজা হাটের ইনফরমেশন সেভ করা আছে, জিনিসটা হারায় যায়। তো এই পিৎজা হাটের ইনফরমেশন ডেফিনেটলি আমি আমার জাভা কোডের মধ্যে লিখবো, কারণ এটা লিখতে গেলে আমাকে এর সাথে এই কোড সহ দিয়ে দিতে হবে। ইউজার বসে বসে কোডের মধ্যে লিখতে হবে। যে প্রোগ্রামে কিছুই জানে না তাকে বলবো আমি প্রোগ্রামিং শিখে আসবো, পসিবল না। তাহলে ইউজার ইন্টারফেস দেওয়াটাই ওই কারণে যে ডেটা এন্ট্রির যে অপারেটর তার প্রোগ্রামিং এর জানার কোনো দরকার নেই, এই সফটওয়্যারটি ইউজ করতে পারবে সেটা জানতে দিয়ে সেভ করবো, করে তারপরে এগুলো নিয়ে কেউ একজন কাজ করবে। এখানে যে নেক্সট অপারেশনটা লিখলাম, এইটুকুর আইডিয়া আমাদের কাছে ক্লিয়ার কি? নেক্সট বললে যে পরেরটা দিতে পারবে। সিমিলারলি আমরা প্রিভিয়াস একটা লিখতে পারতাম, 0 থেকে 1 এ গেল, 1 থেকে 2 তে স্যার এরকম কিছু যেতে পারে। হ্যাঁ, আমি চাইলে ওটা মুছে দিয়ে নতুন কিছু অ্যাড করতে পারবো। পারবো। ওটা মুছে দিলে কি স্যার ওটা ফাইলে সেভ হয়ে যাবে? মুছে দিলে ফাইলে সেভ করার মতো ব্যবস্থা এখনো করিনি। হ্যাঁ, ডিলিট অপারেশন দেইনি বা আপডেট অপারেশনও দেইনি। এখানে সেভ করার মানে হচ্ছে যখনই আমরা সেভ দেবো, ফর্মে কারেন্ট যে জিনিসটা আছে সেটা সবার শেষে যে এক্সট্রা অ্যাড করবে। ধরো বুমার্স ক্যাফের ইনফরমেশনে আমি ওদের অ্যাড্রেসটা ভুল লিখছি, এটা আপডেট করার জন্য কোড লেখা দরকার, সেভাবে ডিজাইন এখনো করিনি, যদি এটা একটা রিকোয়ারমেন্ট। হ্যাঁ, যে আমি নেক্সট দিয়ে যাচ্ছি কোনো একটা পার্টিকুলার রেস্টুরেন্টের ইনফরমেশন দেখলাম, এটা ছোট একটা ভুল ছিল, ওটাকে আপডেট করতে হবে। তো ওইভাবে কোড এখনো লিখিনি, আস্তে আস্তে করবো। এখন তুমি যেটা চাচ্ছ ওটা হয়। তারপর এরপরে যে কাজটা আমরা হাতে নিতে যাচ্ছি, যে নেক্সট দিয়ে তো কাজ করে, প্রিভিয়াস দিলে পরে করতে পারি কিনা, একই জিনিস তো না? কি লিখতে হবে সেটাই, একটা যদি প্লাস প্লাস থাকে সামনে যাওয়ার জন্য, পিছনে যাওয়ার জন্য মাইনাস মাইনাস ই হবে। তাহলে হ্যান্ডেল ব্যাক অ্যাকশন, এভাবে লিখলে পারে আমরা এই প্রোগ্রামটাকে রান করলে এখন কি কি জিনিস পাবো। লোড করলে পারে যে বুমার্স ক্যাফে ইনফরমেশন পাই, নেক্সট দিলে পারে স্নোবল ক্যাফে, নেক্সট দিলে পারে বার্গার এন্ড বুস্ট, ব্যাক দিলে পারে কি আসা উচিত ছিল, আবার স্নোবল, আবার ব্যাক দিলে পারে বুমার্স। তাহলে কাজ করতেছে। এই বুমার্স থেকে আরেকবার ব্যাক দিলে পারে তখন কি হবে? প্রোগ্রামটা ক্র্যাশ করবে। হ্যাঁ ঠিক আছে, কেন ক্র্যাশ করবে? কারণ হচ্ছে আমি তাকে দেখাতে বলতেছে কি, -1 ইন্ডেক্সের যে রেস্টুরেন্ট আছে তাকে দেখাতে বলছি। -1 কোনো ইন্ডেক্স হয় না, এটা তো দেখে আসছে, 0 থেকে শুরু হয়। তাহলে এই যে আচ্ছা না 5 মিনিট একটু সময় দিবে। সরি বলতে এখানে তাহলে যে প্রিভিয়াস দিলে পারে এই প্রোগ্রামটা ক্র্যাশ করছে, কারণ -1 এ চলে যাচ্ছে, এটা একটা সমস্যা। আর নেক্সট দিতে দিতে হলো আবার যতগুলো রেস্টুরেন্ট আছে তারপরে চলে যাচ্ছে, এটা শেষ হয়ে যাচ্ছে, ওইখানেও প্রোগ্রাম ক্র্যাশ করতে পারে, সেটাও একটা সমস্যা রয়ে গেছে। যেমন এই প্রোগ্রামটা ক্র্যাশ করার অবস্থা থেকে রিকভার করা যায় যে, যেমন আমি যদি নেক্সট দেই কাজ করবে, কারণ এখন 0 থেকে 1 এ আসলো, 1 থেকে 2 তে গেল, 2 থেকে 3 তে এই পর্যন্ত পিৎজা হাট আছে, তারপর নাই, 4 নম্বর ইন্ডেক্স নাই, প্রোগ্রাম আবার ক্র্যাশ করে, কারণ এখানেও একটা নাল পয়েন্টার এক্সেপশনের পরে কিছু নাই। ঠিক আছে, এরপর রেস্টুরেন্ট ইনফরমেশন ছিল না, দুই জিনিস, এটা অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস না, অ্যারে ইন্ডেক্স তো 100 পর্যন্ত আছে, কিন্তু 4 নম্বরের রেস্টুরেন্ট ইনফরমেশন নাই, তাহলে এটাও সমস্যা। বুঝতে পারছি? এরকম যদি হয় সেক্ষেত্রে আমি কি চাবো যে প্রোগ্রাম ক্র্যাশ করার ব্যবস্থা থাকবে? ডেফিনেটলি না।
তাহলে এই কোডগুলো আমাদের নিজেদের লিখতে হবে না? রিসেট করতে যাচ্ছ মানে কি ঘুরে ব্যাক করলে পরে পাঠিয়ে দেবো নাকি ওইখানেই থাকবে? তাই লিখি কারেন্ট রেস্টুরেন্ট যদি 0 থেকে বেশি হয় তাহলে আমি মাইনাস মাইনাস করতে দেবো, আর যদি 0 হয়ে যায় তাহলে তো আর করতে দেবো না। তাহলে শুধু এই ইফটা লিখলেই হয়। এটাকে লোড করলাম, লোড করার পর এবার আমরা নেক্সট দিয়ে দেখো 2 বার ব্যাক দেই, আর নড়ে না জিনিসটা, যে আছে তাই থাকে। ঠিক আছে, ওকে দেন এটা কাজ করানো যায়। আর আইডিয়ালি আমরা ইউজারের জন্য যেটা করতে পারি, ইউজারকে তো একটা ভিজুয়াল ক্লু দেওয়া দরকার, ডিসেবল করে দিব। অ্যালার্ট চাইলে দিতে পারি, আমি নিজে প্রেফার করবো হয়তো জাস্ট ডিসেবল হয়ে গেলে দেবো। 0 ইন্ডেক্সে যখন আসি তখন আর ব্যাকই করার সে অপশন পাবে না। এই যে এই বাটনগুলো, এই যেমন ব্যাক বাটনটা, এটা তো শুরু থেকে এনেবল করা, এখানে একটা অপশন আছে, এটা চাইলে ডিসেবল করে দেওয়া যায়। সেই অপশনটা কই? এই যে যখন 0-তে থাকবো তখন এই বাটনটা ক্লিকই করা যায় না, তাহলে আমি চেষ্টা করবো কেন? যখন অন্য নেক্সট যাব, যখন এটা 1 হলো 2 হলো তখন এটা আবার এনেবল সেভাবে করা থাকবে, ওটা করলে পারে হয়। তো ওইটা কীভাবে করতে হয় ওই ডিসকাশনে এই মুহূর্তে যাবো না, আমি জাস্ট বলছি যে এইভাবে হয়তো এটাকে হ্যান্ডেল করা যায় একটা বেটার ওয়েতে। আচ্ছা, হ্যান্ডেল নেক্সট অ্যাকশন, এখানে এসে আমার একটা কোড লিখতে হবে। এটা একটু ট্রিকি ব্যাপার, যে সমস্যাটা কি, আমি জানি যে একটা এন, বাম পাশের এনটা হচ্ছে 0-তে শেষ, ডান পাশের এনটা কোথায় শেষ? যেখানে যে নাল হয়, কারণ 99 পর্যন্ত আমার জায়গা আছে, 0 থেকে 99, কিন্তু সবগুলো তো আমি রেস্টুরেন্ট নিয়ে ফিল করিনি। ওইখানে যদি নাল পাই তাহলে সমস্যা হবে। তো একটা যেটা চেক করা যায়, তুমি যদি 99টা রেস্টুরেন্ট ফিল করে ফেলো, সেটার চেকটা হচ্ছে অনেকটা এরকম, যে রেস্টুরেন্টগুলো রাখা ছিল কোথায়? রেস্টুরেন্টস নামে একটা অ্যারেতে, তার একটা লেন্থ আছে। ঠিক আছে, কারেন্ট রেস্টুরেন্ট যদি রেস্টুরেন্টের লেন্থের থেকে 1 কম হয়, তার থেকে ছোট হয়, সেক্ষেত্রে আমরা রেস্টুরেন্টের ইন্ডেক্স বাড়াতে দিতে পারি। মানে আইডিয়াটা হচ্ছে আমার রেস্টুরেন্ট আছে কোথা থেকে কোন পর্যন্ত। আমার রেস্টুরেন্ট আছে হচ্ছে 0 নম্বর রেস্টুরেন্ট আছে, তারপর হচ্ছে 1 নম্বর রেস্টুরেন্ট আছে, 2 নম্বর রেস্টুরেন্ট আছে, 3-তে রেস্টুরেন্ট আছে, 4-এ কোনো রেস্টুরেন্ট নাই। কিন্তু টোটাল আমি রাখতে পারবো কি 99 পর্যন্ত না? তাহলে 98-তেও যদি আমি থাকি তাহলে সেটা 99 হইতে দেওয়া যাবে, কিন্তু 99-তে যদি থাকি তাহলে +1 করার কোনো মানে আছে? নাই। তাহলে রেস্টুরেন্ট টোটাল কয়টা আছে সেটা জানতে চাই, যদি আমার 100 লেখার দরকার নেই, কারণ এটা জাভায় অ্যাক্সেস করা যায়। অ্যারেতে এলিমেন্ট কয়টা, অ্যারের নাম ডট লেন্থ, এটা বললে পরে অ্যারের এলিমেন্টের সংখ্যা চলে আসে। সেইখানে -1 বলছে যে আমি যদি 98-এ থাকি, এই জায়গাটাতে যদি আমি থাকি, তাহলে আমি অ্যারের ইন্ডেক্স আরেকটা বাড়াতে দিতে পারি, 99 পর্যন্ত দিতে পারি, সেই জন্য। আর তুমি যদি এটা -1 না করো, তাহলে তুমি 99-এ থাকলে পরে +1 করে 100-এ চলে যেতে পারবা, যেটা একটা ইনভ্যালিড ইন্ডেক্স। 99 নাম্বারটা নিয়ে কাজ করতে পারবা, হ্যাঁ, কিন্তু তারপরে নেক্সট দিতে পারবা ওই পর্যন্ত। 97 যদি থাকে তাহলে তো ঠিক আছে, এরপরে তো আরো 2টা কোড আছে, 98ও ভ্যালিড, 99ও ভ্যালিড। কোনটা 99-এ গেলে ক্র্যাশ হবে না, কিন্তু 100-এ গেলে ক্র্যাশ হবে। 100 নম্বর রেস্টুরেন্টে যদি দেখাইতে বলো, এটা এর বাইরে, এক্স্যাক্টলি 100-এ যাতে না যায় সেজন্য আমি চেক করে নিলাম। কিন্তু এর বাইরে আরেকটা ঝামেলা রয়ে গেছে আমার এখানে,
সেটা হচ্ছে যে প্রথম 4টা ঘরে রেস্টুরেন্ট আছে, তারপরে ঘরগুলোতে রেস্টুরেন্ট নাই, যদিও অ্যারেতে জায়গা আছে। তো সেই ক্ষেত্রে আমার একটা ফার্দার চেক দেওয়া দরকার। এখানে কি করছে, ফিকশনাল ডকুমেন্ট কন্ট্রোলার লিখছে। এখানে যে চেকটা করলাম, এই চেকটা ঠিক আছে, এটা করতে হবে। এর সাথে আরো একটা জিনিস চেক করতে হবে। কি চেক করতে হবে, যে রেস্টুরেন্টে যে প্লাস প্লাস করাতে আমি এমন একটা জায়গায় যদি চলে আসি যেখানে কোনো রেস্টুরেন্টের ইনফরমেশন নাই, তখন কি করতে হবে? নেক্সট ডিসেবল করে দেবো, এটা একটা ভালো অ্যাপ্রোচ। কিন্তু আমি তো অলরেডি একটা বাজে জায়গায় চলে আসছি। প্রথমে চেক করলাম ভ্যালিড রেঞ্জের মধ্যে আছি কিনা, ভ্যালিড রেঞ্জের মধ্যে আছি, প্লাস প্লাস করে ফেলছি। প্লাস প্লাস করার পরে তারপর কি দেখবো? যদি কোনো রেস্টুরেন্ট না থাকে তাহলে আবার জিরোতে চলে যেতে পারবো, অথবা ভালো হয়ে যাচ্ছে একদম জিরোতে যাওয়া, মানে অনেক দূরে জাম্প করা। তার আগে যেখানে ঠিক ছিল সেখানে আসে। যদি এটা কাজ করে তাহলে তো এই কারেন্ট রেস্টুরেন্ট এটা প্লাস প্লাস করেই আসছে। আমি এখন যেটা বলতে যাচ্ছি যে এমন যদি হয় যে রেস্টুরেন্টস অ্যারে রাখা আছে না, তার মধ্যে কারেন্ট রেস্টুরেন্ট এটা অ্যাক্সেস করলে পারে যদি নাল পাওয়া যায় তখন কি করব? ব্রেক দিয়ে তখন নালটা আছে তো তখন মাইনাস মাইনাস করে একটা কমা আসবে। হ্যাঁ, সেটাই বলছি যে কারেন্ট রেস্টুরেন্ট তখন আগেরটা তো ঠিক ছিল, তাহলে আগেরটা ফেরত পাঠিয়ে দাও, তাহলে তখন আগেরটা দেখাবে। আর ওই কথাটাও ঠিক যে তখন আমি নেক্সট বাটনটা ডিসেবল করে দেবো, যার সামনে যাওয়ার চেষ্টা এসে করবে না। প্রোগ্রাম ক্র্যাশ করে না, সামনেও যায় না পিজা হাট থেকে। আর এই পাশেও আটকে দেওয়া আছে, বোমার স্ক্যাপের বাম পাশে যায় না, কারণ ওইখানে -1 আসে। তাহলে এই জিনিসগুলো নিজ দায়িত্বে ঠিক করতে হবে যে প্রোগ্রাম যাতে ক্র্যাশ না করে বসে, কারণ ইউজার তো এগুলো খেয়াল করবে না যে কত পর্যন্ত এগুলো মনে রাখতে বলা উচিত। নেক্সট যে ইমপ্রুভমেন্ট আমরা আনতে যাচ্ছি সেটা হচ্ছে যে এইখানে যে কালেকশনটা ইউজ করলাম বা যে ডেটা স্ট্রাকচারটা ইউজ করলাম, এটা খুব সিম্পল একটা ডেটা স্ট্রাকচার, নাম হচ্ছে অ্যারে। ঠিক আছে, অ্যারেতে সুবিধা কি, অ্যারেতে ডিরেক্টলি একটা ইন্ডেক্স বললে পারে ওই ইন্ডেক্সে জাম্প করা যায়, ওই ইন্ডেক্সের যেটা অ্যাক্সেস করা যায়, এমনি কাজ করা সম্ভব। অ্যারের অসুবিধাটা কি, অ্যারে হচ্ছে শুরু থেকেই বলে দিতে হয় কয়টা এলিমেন্ট ফিক্স। আমরা অ্যারের এই ইন্ডেক্সিং এর সুবিধাটা চাই, কারণ এখানে ইন্ডেক্সিং কিন্তু ইউজ করলাম 0 1 2 3 4 এরকম ভাবে ইন্ডেক্স নিয়ে কাজ করতেছে, সেই সুবিধাটা চাই আমরা। কিন্তু একই সাথে বাকি একটা জিনিস চাই যে ইচ্ছা মতো নতুন নতুন রেস্টুরেন্ট অ্যাড করা যাবে, মাঝখান থেকে কোনো একটা রেস্টুরেন্ট পছন্দ না বাদ দিয়ে দেওয়া যাবে। এই র্যান্ডম ইনসারশন বা ডিলিশন এই জিনিসগুলো সাপোর্ট করে এরকম অনেক ডেটা স্ট্রাকচার তৈরি করা আছে। ডেটা স্ট্রাকচার কোর্সে এটাকে হয়তো ভেক্টর নামে চিনব, যদি শিখে আসি সি প্লাস প্লাসে কীভাবে করে। জাভায় যেটা বানানো আছে সেটার নাম হচ্ছে অ্যারে লিস্ট। ডেটা স্ট্রাকচার কোর্স করে আসছি সবাই? করি নেই, এসেন্সটা নিচ্ছি তাও না, অথবা নেওয়ার ইচ্ছা নেই সেরকম আছে আর কি। লিঙ্ক লিস্টের নাম শুনছি কয়জন? লিঙ্ক লিস্ট আর অ্যাডের মধ্যে মানে বেসিক তফাৎটা হচ্ছে যে লিঙ্ক লিস্ট হচ্ছে সিকোয়েন্সিয়ালি একটার পর একটা দেওয়া থাকে, এই সময় এটা গ্রো করতে পারে। মানে আইডিয়াটা ওটাই যে এই সময় গ্রো করা যায়, শ্রিঙ্ক করা যায়, অ্যারেতে এটা পারা যায় না, অ্যারে ফিক্স হয়ে যায়। তো অ্যারে লিস্ট যে ডেটা স্ট্রাকচারটা জাভায় তৈরি করা আছে সেটা অ্যারের সুবিধাও আছে, লিঙ্ক লিস্টের সুবিধা আছে, দুটো ভালো জিনিস একসাথে কম্বাইন করা। এই কথাগুলো কেন বলছি, এই কথাগুলো বললাম হচ্ছে এই জন্য যে এইখানে অ্যারে আর ইউজ করব না। আমাদের হেড ফার্স্ট জাভা ওই বইটা পড়লে পরেও দেখবো যে ওরা অ্যারে লিস্টে প্রচুর কাজ করছে, আর জাভা হাডুপ প্রোগ্রামে অ্যারে লিস্ট আছে একটু পরের দিকে আছে। প্রাইভেট রেস্টুরেন্ট এই কথাটা বলছি অ্যারে তৈরি করার জন্য, ঠিক আছে? এটা না বলে অ্যারে লিস্ট নিব, এই অ্যারে লিস্টে কি রাখবো এটা বলা যায়, রেস্টুরেন্ট রাখবো। কিছু যদি না বলি তার মধ্যে এর মধ্যে ইন্টিজারও রাখা যাবে, স্ট্রিং রাখা যাবে, রেস্টুরেন্ট রাখা যাবে।
এখন আমরা পার্টিকুলার টাইপ বলে দিচ্ছি যে শুধুমাত্র এই টাইপের জিনিস রাখা যাবে, অন্য কিছু আর রাখা যাবে না, বলে দিলাম এইভাবে। এটার জন্য একটা এরর দিচ্ছে কারণ অ্যারে লিস্ট জাভা চিনে না। কি লাগবে? ইম্পোর্ট করতে হবে। অ্যারে লিস্ট আসছে কোথা থেকে? java.util থেকে। ঠিক আছে, এইখানে এসে এই অ্যারে লিস্টে এসে দেখো আমরা কি করছি, রেস্টুরেন্ট যেটা তৈরি করছিলাম এটা হচ্ছে অ্যারে ইনিশিয়ালাইজ করার জন্য, অ্যারে তৈরির জন্য। এখানে এসে আমরা বলবো রেস্টুরেন্টস ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। কি টাইপের অ্যারে লিস্ট? আর ওটা কনস্ট্রাক্টরকে কল করবো। কাজটা হচ্ছে এরকম। আর জাভা এখন অনেক স্মার্ট হয়ে গেছে। জাভা যেদিকে 1.5 এই কাজগুলো করা লাগতো, কিন্তু এখন তাও লাগে না। আমি ভুল জায়গায় এটা লিখতেছি, সরি। এটা হচ্ছে ইন্ডেক্স অ্যাক্সেস করার জন্য লোডে যে লিখবো আমি ওখানে বলতেছি, এটা ওটাও চেঞ্জ করতে হবে, একটু পরে চেঞ্জ করি। এই যে এই কাজটা ভুল, এখানেই তো 100টা তৈরি করলাম রেস্টুরেন্ট, এই জায়গায় লিখতে হবে এখানে একটা অ্যারে লিস্ট তৈরি করলাম। এইখানে কিন্তু আমি বলি নাই যে আমার কয়টা রেস্টুরেন্ট থাকবে, বলছি কোথাও? বলিনি। আর যেটা কথা বলতেছিলাম যে এইখানে এই রেস্টুরেন্ট এটা লিখলেও চলে, না লিখলেও চলে, কারণ যেদিকে এটা হিসাব করে নিবে। যে উপরে যে তুমি বলছিলে রেস্টুরেন্ট তৈরি করবা, এই অ্যারে লিস্ট তৈরি করবা রেস্টুরেন্ট টাইপের, এখানে তো বলেই দিছো। নিচে এই ডায়মন্ডের মধ্যে আরেকবার বলার দরকার নেই, তুমি এটা বলতেও পারো, নাও বলতে পারো। আচ্ছা, আপাতত বলি। তাহলে এই রেস্টুরেন্ট তৈরি করলাম। এখানে দেখো একটা রেস্টুরেন্ট একটা পার্টিকুলার ইন্ডেক্সে কিন্তু আমার সেভ করতে হচ্ছে, তাই না? শূন্যতে রাখো, তারপর ইন্ডেক্স বাড়ায় 1-এ রাখো, তারপর 2-এ রাখো, 3-এ রাখো, এগুলো বলতে হচ্ছে না? এই হচ্ছে অ্যারের কাজ। অ্যারেতে না করে যদি অ্যারে লিস্টে করি, আরো সহজ। অ্যাড যা যতগুলো আছে তার শেষে যে বসায় দাও, ঠিক আছে? তাহলে এই যে ইন্ডেক্স, এই ইন্ডেক্সের কি কোনো দরকার আছে আমার এখন? ও নিজে হিসাব রাখো কত পর্যন্ত বসানো হচ্ছে। নতুন একটা রেস্টুরেন্ট আসলে একদম শেষে যে বসে দিবে। খুব ইজি ডেটা স্ট্রাকচার এটা। ডিসপ্লে রেস্টুরেন্ট অ্যারে থেকে অ্যাক্সেস করতে চাইলে এইভাবে লিখতাম। এখন তো অ্যারে থেকে অ্যাক্সেস করছে না, করছে কোথা থেকে? অ্যারে লিস্ট থেকে। ডট গেট ইন্ডেক্স, শেষ। আগে দিতাম স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে একটা নাম্বার, এততম জায়গা থেকে নিয়ে আসো। এখন এটার জন্য একটা চমৎকার মেথড আছে, ডট গেট। অ্যারে লিস্টের নাম দিয়ে একটা ইন্ডেক্স বলে দিলে পরে ওই ইন্ডেক্স থেকে এটা বের করে নিয়ে আসবে। বুঝতে পারছি? অন্য যে জিনিসগুলো যেমন প্রিভিয়াসটা এটা চেঞ্জ করার দরকার নাই, এখানে এসে একটা ঝামেলা হচ্ছে। অ্যারের জন্য আমরা লিখি হচ্ছে ডট লেন্থ, কিন্তু রেস্টুরেন্ট কি এখন অ্যারে তো না, অ্যারে লিস্ট। এটা ডট সাইজ। বাকি জিনিস এখানে রেস্টুরেন্টের একটা পার্টিকুলার রেস্টুরেন্টকে অ্যাক্সেস করতে চাইলে অ্যারে হলে পরে স্কোয়ার ব্র্যাকেটে দেই, অ্যারে লিস্ট হলে কি দেই? না, একটু আগে করছি, ডট গেট। তাহলে এই যে ব্র্যাকেটের জিনিসটা এটা উপরে থাকুক, এটা এখানে অ্যারের জন্য। অ্যারে না হয়ে যদি অ্যারে লিস্ট হয় তাহলে স্কোয়ার ব্র্যাকেট চেঞ্জ হয়ে গেট। তফাৎটা বুঝতে পারছি? অ্যারেতে কিভাবে করতাম, অ্যারে লিস্টে কিভাবে করি? কাজের সুবিধা কি হচ্ছে? এক্স্যাক্টলি, ইচ্ছা মতো নতুন একটা রেস্টুরেন্ট অ্যাড করি, সেটা করা যাবে। আগে থেকে জানানোর কোনো দরকার নেই, এগুলো ঠিক মতো কাজ করবে।
বুঝতে পারছি? তাহলে এই পর্যন্ত যদি জিনিসগুলো ক্লিয়ার থাকে, এরপর এর মধ্যে খুব সিম্পল একটা অপারেশন অ্যাড করবো। সেই অপারেশনটা হবে হচ্ছে একটা রেস্টুরেন্ট খুঁজে বের করার অপারেশন। আমরা রেস্টুরেন্ট লোড করলে পরে সব ইনফরমেশন একসাথে দেখা দেয়। এবার আমি একটা রেস্টুরেন্টের নাম দিয়ে দিব, ওই রেস্টুরেন্টের নামটা যদি এক্স্যাক্টলি ম্যাচ করে তাহলে ওই রেস্টুরেন্ট রিলেটেড সব ইনফরমেশন দেখা দিবে। এই যে এখানে রেস্টুরেন্ট নেম দেওয়া আছে না, চাইলে অন্য আরেকটা টেক্সট ফিল্ড অ্যাড করে এই কাজটা করা যায়। আচ্ছা একটু বড় করে রাখি এটা। এই জায়গায় রেস্টুরেন্ট নেম লিখে কেউ যদি এন্টার দেয় তাহলে ওই রেস্টুরেন্ট ইনফরমেশনটা সাথে দেখা যাবে। এভাবে লিখতে যাচ্ছে। অথবা তুমি যদি চাও যে অন্য আরেকটা সার্চের জন্য আরেকটা টেক্সট ফিল্ড থাকবে বা একটা বক্স থাকবে, এটা লিখে এন্টার দিলে পরে সার্চ করা যাবে। কোন একটা বাটনের এগেইনস্টে একটা অ্যাকশন অ্যাড করতে পারি না আমরা, অন অ্যাকশন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই টেক্সট ফিল্ডের এগেইনস্টে একটা অ্যাকশন বসাই দেব। রেস্টুরেন্ট নেমে ওইখানে কম্বো বক্স ইউজ করতে পারবো না, যে আমরা রেস্টুরেন্টের নেম লিখবো, যদি ওইখানে সেভ করা থাকে তাহলে ওটা নিচে অপশন আসবে, আর যদি সেভ না থাকে তাহলে নিচে সেভ হবে। পারবো, অবশ্যই পারবো। কম্বো বক্সের সবগুলো ফাইল থেকে যা যা পড়ে আসছে এগুলো লিস্ট করে দেখাই দিবে, ওখান থেকে আমি এটা পিক করে নেব। হ্যাঁ পারবো, ওটা আজকে না করি আর কি, কারণ ওটার জন্য দেখাতে হবে আরো কিছু ডেটা স্ট্রাকচার দেখাতে হবে, কিভাবে করতে দেখাবো। আর তুমি যদি চাও যে বাম পাশে এরকম একটা লিস্টের মতো থাকবে যেখানে ক্লিক করলে এখানে চলে আসে, তাও করতে পারবো, তাও করবো। এরপরে যদি বলো যে রেস্টুরেন্টের সাথে সাথে পাশাপাশি তার ফোন নাম্বারগুলো লিস্ট করে দেখাতে হবে, একটা টেবিল বানিয়ে দেখাতে হবে, এটাও চমৎকারভাবে করে ফেলা যায়, সেটাও করবো। কিন্তু সবই আর কি করছে আরো সামনের দিকে। হ্যাঁ পারি, ওটার জন্য এরিয়াটা আছে, ওইটা ওই পারপাসেই রাখা মেইনলি, যে ওইখানে তোমার একটা এরিয়া লিখে এন্টার দিলে পরে তখন ওইটার জন্য যে অপশনগুলো সেগুলো চলে আসে। আমরা ইউটিউবে যেভাবে সার্চ করি একটা ক্যারেক্টার যদি ই করি, ওই ক্যারেক্টারের যে নাম সেটা আসে, গুগলেও আসে যেভাবে নিচে একটা বক্স মতো চলে আসে, ওইখান থেকে মানে যদি আসে ক্লিক করলে এখানে বানান ভুল করলে পরে ঠিক করে দেয়। অত দূর আর কি যাবো, এটা মানে লিমিটেশনটা বলে দিই, ওই জিনিসগুলো করা যায় না এমন কিছু না। আমি এই কোর্সের মধ্যে অত দূর পর্যন্ত যাবো না, তবে ওইটুকু যাবো যে তোমার একটা পার্টিকুলার অংশ লিখলা, ম্যাচ করলে পরে পাওয়া যায় সেগুলো কিভাবে হয়, বা লিস্টগুলো চলে আসবে, অপশনগুলো অ্যাটলিস্ট ডান পাশে বা বাম পাশে একটা ফিল্টার করে দিল, ওর মধ্যে থেকে তুমি একটা পিক করে নিয়ে আসো, সেই জিনিসগুলো কিভাবে করা যায় সেগুলো করা যায়। মানে এর জন্য যে জিনিসগুলো লাগে ল্যাম্বডা এক্সপ্রেশন নিয়ে কাজ করতে হয়, ওই জিনিসগুলো আমি অ্যাডভান্স জায়গাতে দেখাই, কিছু জিনিস বাদ করে দেখানো। ওকে ফেরত আসি তাহলে। খুব সিম্পল একটা কাজ করতে যাচ্ছি, রেস্টুরেন্ট একটা নাম লিখলাম, ওটা ম্যাচ করলে পরে খুঁজে দেখা দিবে। এটার জন্য অন অ্যাকশন লিখবো, লেটস সে হ্যান্ডেল সার্চ অ্যাকশন, একটা নাম দিচ্ছি, এটা এটার সাথে অ্যাসোসিয়েট করা, রেস্টুরেন্ট নেমের সাথে অ্যাসোসিয়েট করা। এটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেই বিতর্কে না যাই, হয়তো অনেক দিক থেকে এটা ঠিক না, মানে ইউজার কনফিউজড হবে কি পারপাসে কোনটা ইউজ হচ্ছে। নেক্সট আমাদের যে কাজ সেটা হচ্ছে যে FX7 থেকে আমরা এটাকে মেক কন্ট্রোলার বলি। মেক কন্ট্রোলার বললে পরে তখন কি হয়, এখানে হ্যান্ডেল সার্চ অ্যাকশন একটা চলে আসবে, এই জায়গায় আমরা কোড লিখতে পারবো। তো সার্চ অ্যাকশন করার জন্য কাজগুলো কি হবে, লেটস সে আমার অ্যাজাম্পশন হচ্ছে এই সবকিছু অলরেডি লোড করা হয়ে গেছে, যদি লোড না করা হয়ে থাকে আমার একটা ক্লিক করে আসতে হবে, ধরে নিচ্ছি সব লোড করা। এই অবস্থায় আমি খুঁজে বের করতে যাচ্ছি কেউ একজন স্নোবল ক্যাফে যাচ্ছে, এই জিনিসটা আছে কিনা, আমার রেকর্ডে আছে কিনা।
রেস্টুরেন্টের নামটা লিখে স্যার মিলানো লাগবে তো রেস্টুরেন্ট অ্যারে লিস্টের মধ্যে আছে কিনা এক্স্যাক্টলি রেস্টুরেন্ট অ্যারে লিস্টে এই জিনিসটা আছে কিনা খুঁজতে হবে তো নামটা পাবো কোত্থেকে ইউজার ইউজার ইনপুট থেকে পাবো ইউজার ইনপুটটা সে যেখানে দিচ্ছে এটা হচ্ছে আমরা জানি এটার নাম নেম ফিল্ড সেখান থেকে পাবো এখন এই ইউজারের এই পার্টিকুলার ইনপুটটা কোথাও আছে কিনা অ্যারে লিস্টের ভিতরে অ্যারে লিস্টে অ্যারের মতো লুপ চালানো যাবে ফর ইন্ট I equal to 0 I less than কয়টা আছে ওইখানে রেস্টুরেন্টস ডট সাইজ অ্যারে যদি হতো তাহলে লেন্থ যদি অ্যারে লিস্ট হয় তাহলে সাইজ এগুলো মনে রাখতে হবে একটু কষ্ট করে মনে মানে এটা কাজ করলে এমনি মাথায় চলে আসবে কোনটার জন্য কি তাহলে আইতম রেস্টুরেন্টটাকে যদি আমি বের করতে চাই কি করতে হয় হচ্ছে রেস্টুরেন্ট আই বের করতে যাচ্ছি ওটাকে আর নাম দিলাম কি করতে হবে রেস্টুরেন্টস ডট গেট আই এটা হলে পরে আইতম রেস্টুরেন্ট চলে আসলো বুঝতে কি হবে স্যার আই রেস্টুরেন্টে আমি লিখতে চাই আমি মানে এখন চেক করবো এটার নামটাই যেটা ম্যাচ করবে কিনা সেটা এখনো দেখি নাই আমি অ্যারেতে লিখলে লিখতাম কি রেস্টুরেন্টস ব্র্যাকেটের মধ্যে আই তাহলে আইতম রেস্টুরেন্টটা পাবো এখন তুমি যেটা জিজ্ঞেস করছো সেটা অবশ্যই ইম্পর্টেন্ট যে আরতম রেস্টুরেন্টের যে নামটা আর আমার যে নাম ইউজার দিল এরা যদি সমান হয় তাহলে কি করা উচিত ডিসপ্লেতে দেওয়া উচিত ডিসপ্লে দেওয়ার জন্য কি করা উচিত আমি বলতে পারি যে ডিসপ্লে আইতম রেস্টুরেন্টটাকে দেখো ঠিক আছে বেসিক আইডিয়াটা হচ্ছে এরকম আমি ইউজারের কাছ থেকে একটা নাম পাচ্ছি কোন রেস্টুরেন্ট সে খুঁজলো সেটা আর আমার অ্যারে লিস্টে এই ইন্ডেক্সের যে রেস্টুরেন্ট আছে তার নাম হচ্ছে এটা এই দুটো নাম যদি সমান হয় তাহলে রেস্টুরেন্টটাকে দেখতে হবে স্যার এটার জন্য কি আমার ফুল রেস্টুরেন্টের নেমটাই লিখতে হবে ফুল রেস্টুরেন্টের নেমটা আপাতত লিখতে হবে অর্ধেক লিখতে কাজ করবে কিনা হ্যাঁ করবে আস্তে আস্তে ইমপ্রুভ করি একবারে না যায় এইটা এখন যেভাবে আছে এটা লিখলে আইডিয়া ঠিক আছে কাজ করবে না কাজ করে না যে সেটা জানাটাও জরুরি লোড করলাম আমার এখানে বুমার্স ক্যাফে আছে তারপর হচ্ছে স্নোবল ক্যাফে আছে এখানে একটু আগে পিৎজা হাটে এন্ট্রি দিছি পিৎজা হাট লিখে এন্টার দিলাম কাজ করে না বুঝছি এটা এমনিতে হিসাবে কাজ করার কথা ছিল এন্টার দিলে কাজ করবে না কিছু কোনো বাটন এন্টার দিলেই কাজ করবে আচ্ছা এটা বিশ্বাস করার ব্যবস্থা করি আগে এই যে হ্যান্ডেল সার্চ অ্যাকশনে যে আমি এন্টার দিলে পরে এই কোডটা এক্সিকিউট হচ্ছে আমি একটা প্রিন্ট আউট দিলাম অ্যাটলিস্ট এটা কাজ করুক বা না করুক এখানে কিছু একটা লিখে এন্টার দিলে পরে এটা তো লেখে তাহলে আমি এখানে যাই মানে কোড কাজ করে কিন্তু কোনো রেস্টুরেন্ট খুঁজে পায় না কোডের যে আইডিয়াটা এই আইডিয়াটা ভুল না আসলে যে আমার যতগুলো রেস্টুরেন্ট আছে তার মধ্যে একটা একটা করে মিলায় দেখি যে ইউজার যে নামটা দিল এই নামটা আছে কিনা আইডিয়া হিসাবে এটা ঠিক আছে বড় ভুল একটা হয়ে গেছে সেটা হচ্ছে দুইটা ইন্টিজারকে ইকুয়াল ইকুয়াল দিয়ে চেক করা যায় দুটা স্ট্রিংকে এরকম ভাবে ইকুয়াল ইকুয়াল দিয়ে টেস্ট করা যায় না দুইটা ডাবলকেও ইকুয়াল ইকুয়াল দিয়ে চেক করা যায় যদি এটা খুবই খারাপ কাজ ওটা চেক করার অন্য রাস্তা আছে নিউমেরিক্যাল মেথড চলে পরে সেটা কথা বলতাম কিন্তু এখন এই যে চেক করার কাজটা এটা এইভাবে না করে করা উচিত হচ্ছে ইকুয়ালস দিয়ে প্রত্যেকটা ক্লাসেরই একটা ডট ইকুয়ালস মেথড আছে দুইটা রেস্টুরেন্ট ইকুয়াল হবে কখন যখন তাদের নাম সমান কথাটা পুরোপুরি সত্যি না ওটা কুমিল্লা গেলে টের পাওয়া যায় সব মাতৃভান্ডার আছে আচ্ছা তাহলে এটা যদি এবার আগে তো ইকুয়াল ইকুয়াল লিখলাম সেটা না লিখে জাস্ট চেঞ্জ করে লিখছি ডট ইকুয়ালস এটা কাজ করে কিনা দেখব আমাদের কাজের ফ্লোটা কি লোড দিব লোড দিলে পরে এখানে সব রেস্টুরেন্ট লোড করে ফেলে এবং প্রথমটা দেখে
পিৎজা হাট লিখে এন্টার দিলাম, পিৎজা হাটে চলে আসছে। কাজ করলো। আগেরটার সাথে এটার পার্থক্য কি? পার্থক্য শুধু ওই এক জায়গায় যে এখানে আমরা ইকুয়াল না দিয়ে ডট ইকুয়ালস দিচ্ছি, এবং এটা স্ট্রিং নিয়ে কাজ করতে গেলে এই কাজটাই করতে হবে। বুঝতে পারছি? এখন নেক্সট যে জিনিসটা, যে এখন বলছো পুরো নাম লিখলে কাজ করবে কিনা বা অর্ধেক লিখলে কাজ করবে কিনা, এইগুলোর চমৎকার ব্যবস্থা জাভায় করে দেয়া আছে। এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। ডট ইকুয়ালস দিলে পরে এক্সাক্ট ম্যাচ। কন্টেইনস যদি দেই তাহলে নেম এই জিনিসটা ওই স্ট্রিং এর মধ্যে যে কোনো জায়গায় থাকলে পরেই হবে। রান করে দেখাই একবার। পিৎজা হাট সার্চ করতে যায়, আমি যদি লেটস সে PIZ দিয়ে এন্টার দেই তাহলে সেটা পিৎজা হাট হয়ে যাবে। হ্যাঁ, বুমার্সের জন্য OOM দিলেই হয়। হ্যাঁ, পিৎজা ইন দিলে পরে আর পিৎজা হাট নিবে নাকি? নেক্সট প্রিভিয়াস হবে না। তাহলে প্রথম যেটা ম্যাচ করবো শুধু এটাই দেখো। এখন কিন্তু বেরোয় চলে আসছে। অ্যালফাবেটিক না, তুমি যে অর্ডারে রাখছো সেই অর্ডার। তুমি অর্ডারটা যদি অ্যালফাবেটিক্যালি রেখে থাকো তাহলে অ্যালফাবেটিক। লিনিয়ার সার্চ আর কি সোজা। লিনিয়ার সার্চিং আছে। এরপরে যেটা জিজ্ঞেস করতেছ যে নেক্সট দিলে পরে পিৎজা ইন তারপরটা আসবে কিনা, ডিপেন্ড করে। মানে পিৎজা ইন যদি তারপরেই থাকে তাহলে ঠিক আছে, পিৎজা ইন আসতে পারে। আর সেইটা এনশিওর করতে গেলে আমার কোডটায় ছোট্ট একটা জিনিস চেঞ্জ করা উচিত। আমি এই জিনিসগুলোকে আমি তো ডিরেক্টলি জাম্প করে বলছি ডিসপ্লে রেস্টুরেন্ট দেখায় দাও, কিন্তু আমার কারেন্ট রেস্টুরেন্টের যে ইন্ডেক্সটা এটা তো আমি হাত দিচ্ছি না। নেক্সট দিলে পরে ঠিক তার পরেরটায় যে যাবে তা হবে না। আমি এটা করে দেখাই। জিনিসটা একটা ঝামেলা আছে এখানে। দেখছি আমি এখানে লোড করে পিৎজা হাটে চলে গেলাম। পিৎজা হাট কয় নাম্বার রেস্টুরেন্ট এখানে? 0, 1, 2, 3 নাম্বার রেস্টুরেন্ট। তাহলে পিৎজা হাটে থাকার পর নেক্সট দিলে পরে কি হওয়া উচিত? আর কিছু আসা উচিত না। নেক্সট দিলে পরে তো ওইখানেই শেষ, তাই না? নেক্সট দিলে পরে স্নোবল আসে কেন? কারণ আমি যেটা সেভ করে রাখছি, আমার কারেন্ট ইন্ডেক্স ওখানে সেভ করা আছে, কারেন্ট রেস্টুরেন্ট সেভ করা আছে 0। আমি জাম্প করে বললাম দেখো পিৎজা হাট, কিন্তু সে তো মনে রাখছে কারেন্ট ইন্ডেক্স 0 ছিল। আমরা সার্চ করলে আমরা 0 তে চলে যাচ্ছি যেটা আসছে। হ্যাঁ, নেক্সট দিলে পরে ওই 0-র সাথে অ্যাড হচ্ছে। আমি যদি এটা এনশিওর করতে চাই যে রেস্টুরেন্টটা মানে দেখাচ্ছে, হ্যাঁ, তার এগেইনস্টে আবার এই সার্চ করা, সেটা যদি সিঙ্ক রাখতে চাও যে যেখানে গেলাম এরপরে নেক্সট বললে পরে তারপরেরটায় যাবে, একদম শুরু থেকে যাবে না, সেটা যদি করতে চাও তাহলে এটা বলতে হবে। হ্যাঁ, বলাটা এমন কোনো কঠিন কাজ না। এখানে এসে তোমার ডিসপ্লে করার আগে তুমি বলে দিবা যে কারেন্ট রেস্টুরেন্টটা আপডেট করো। ও তো ভুলে মনেই রাখবে যে 0-তেই আছি। এটা না করে আমি তাকে বলে দিব যে তোমার রেস্টুরেন্টটাই আমার কারেন্ট রেস্টুরেন্ট, এবার আর সমস্যা নেই। এই এক্সট্রা কাজটা করা উচিত আর কি। আমার এইটা করলে পারে লোড দিলে পারে আমরা এখানে বুমার্স ক্যাফে আছে, লেটস সে স্নোবল ক্যাফে, বার্গার এন্ড বুস্ট আছে, তাই তো? বার্গার এন্ড বুস্টে চলে গেলাম। এবার নেক্সট দিলে আমি হিসাবে চিন্তা করব যে আমার এবার পিৎজা হাটে যাওয়া উচিত, তাই না? কারণ বার্গার এন্ড বুস্টের পরের রেস্টুরেন্টটা কি? পিৎজা হাট। এবার এটা প্রপারলি কাজ করবে, কারণ আমি এবার তার ইন্ডেক্সটাই মনে রাখাচ্ছি। আজকের ক্লাসে নতুন কিছু অ্যাড করবো না, অল্প কিছু জিনিসই দেখালাম, কিন্তু যা কিছু দেখলাম তার মধ্যে কি কি আছে, এই ব্যাক নেক্সট এই বাটনগুলো কীভাবে কাজ করবে, কিন্তু মোর ইম্পর্টেন্টলি এটা ডিফারেন্ট ডেটা স্ট্রাকচার অ্যারে লিস্ট নিয়ে কীভাবে কাজ করাবে সেটা দেখলাম। অ্যারে লিস্টে কী শিখলাম? অ্যারে লিস্টে কীভাবে অ্যাড করে সবার শেষে ডট অ্যাড, অ্যারে লিস্টে টোটাল কয়টা এলিমেন্ট আছে জানতে চাইলে ডট সাইজ, অ্যারে লিস্টে একটা পার্টিকুলার ইন্ডেক্স এলিমেন্ট অ্যাক্সেস করতে চাইলে ডট গেট।
খুব সিম্পল কিছু জিনিস। আরেকটা নতুন জিনিস শিখলাম, দুইটা স্ট্রিং কিভাবে কম্পেয়ার করে, ইকুয়াল ইকুয়াল দিয়ে না, ডট ইকুয়ালস দিয়ে। একটা স্ট্রিং এর মধ্যে আরেকটা স্ট্রিং আছে কিনা এটা জানতে চাইলে ইয়েস নো অ্যান্সার করতে হবে, ডট কন্টেইনস। এই কয়েকটা নতুন জিনিস শিখলাম, এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করো, জিনিসটা হাতে আসুক। এখানে যতটুকু করছি সেটা করে আমি কিভাবে আপলোড করে দিচ্ছি। বাসার কাজ এরিয়া দিয়ে সার্চ করলে পরে যেন কাজ করে সেটা ইনশিওর করে। সেই প্রসেস, হ্যাঁ। এরিয়া দিয়ে সার্চ করলে পরে বনানীর প্রথম রেস্টুরেন্টটা আসবে, তারপর কেউ গুলশান সার্চ করতে চাইলে গুলশানের প্রথম রেস্টুরেন্টটা আসবে, এরকম ভাবে কাজ করবে। এরপরে খুব তাড়াতাড়ি যেটা চলে আসবে সেটা হচ্ছে যে রেস্টুরেন্ট কোনোভাবে এন্ট্রি দিছে ঠিক আছে, কিন্তু এদেরকে আমি সামহাউ সর্ট করতে যাচ্ছি কোনো একটা ক্রাইটেরিয়াতে, সাজাতে চাই, ওটা কিভাবে করবো, সাজাবো, রেস্টুরেন্ট নাম দিয়ে সাজাবো। এখন কিভাবে আছে, প্রথমে দিলাম হচ্ছে বুমার্স ক্যাফে, তারপর একটা হচ্ছে স্নোবল, তারপর একটা দিলাম বার্গার এন্ড বুস্ট। এটা কি সাজানো আছে? না, তারপর এটা সাজানো নাই। তো সেটা সাজাই কিভাবে সেটা দেখবো।